হ্যালো আপুরা, আজকে আমি আপনাদের মালা বানানো শেখাবো। মালা বানানোর জন্য লাগবে হচ্ছে বড় পুঁথি মোট 13টা। এখানে আছে 2টা, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, মোট 13টা। আর এটা হচ্ছে 1 মুঠের মতো নিলেই হয়ে যায়, ছোট পুঁথি। আর লাগবে হচ্ছে আমাদের এরকম কিনতে পাবেন বাজারে, বললেই হবে। আর কিছু রিং, আর হচ্ছে পিছনে জোড়া দেওয়ার একজন একটা হুক। আর আমরা মালাটা বানানোর জন্য হচ্ছে রক সুতা ইউজ করব। এটা আপনি বাজারে কিনতেই পাবেন। রক সুতা, সুই লাগবে, আর কিছু সংখ্যক সুতি সুতা লাগবে। প্রথমে আমরা ছোট পুঁতি 5টা পুঁতি নিয়ে একটা সার্কেল বানাবো। পাঁচটা পুঁতি নিলাম, নিয়ে জাস্ট একটা সার্কেল বানাবো। মানে একটা দরকার নেই, দুটো গিট দিলেই হবে। সার্কেলটা বানিয়ে সুতো দুটো আমরা কেটে দেব। একটা সার্কেল হয়ে গেল। এই সার্কেলগুলো মোট আমরা 14টা বানাবো, 14টা সার্কেল। আর বড় পুঁথি হচ্ছে 13টা। আমরা 14টা সার্কেল করার পরে রক সুতা নিব। সুইয়ের মধ্যেও নিতে পারেন, আপনি নর্মালি সুই ছাড়াও করতে পারেন। আমার সুইয়ের সুবিধা হয় তাই আমি সুই দিয়ে করি। তো আমরা ছোট পুঁতি 9টা রক সুতার মধ্যে নিয়ে নেব। 9টা পুঁতি নিয়ে নিয়েছি। মনে রাখবেন রক সুতাটা একটু বড় নেবেন। আপনার গলার পুরোটা রাউন্ড আসবে, এজন্য আপনি রক সুতা আপনি প্রায় 36 ইঞ্চির মতো নিতে হবে। এখানে 9টা, দেখেন আমি 9টা পুঁতি গেঁথেছি। এখন আমি এটা হচ্ছে, এগুলো বাজারে কিনতে পাবেন, এক প্যাকেট 30 থেকে 40 টাকা নেবে। তো এখানে দেখেন আমি প্রথম যেটা ওইটার ভিতর দিকে নিয়ে এসে আর এখানে মাঝখানে যে ছিদ্রটা আছে ওটা হচ্ছে আমার এই রিংগুলো দিব, যাতে আমি আমার গলার লকেটটা, গলার যে হারটা আছে, হারটার পিছনে যে রিংগুলো আমি চেনের মতো সেটা দেব। একটু পরে আসছি। তো এটা নিয়ে 9টা নিব, নিয়ে বাড়তি রাখবেন এই সাইডটা। এই সাইডটা দিয়ে আমি মালা করব, এজন্য এই সাইডটা বাড়তি রাখবেন সব সময়। আর ওই পাশ থেকে আমরা মোট পুঁতি নিব। আমি এই পাশে 9টা আর ওই পাশে হচ্ছে 15টা নিয়েছি। দেখুন, নিয়ে রক সুতো দুটাকে সমান করেছি, একবারে সমান, কারণ এই দুইটা দিয়েই আমি হচ্ছে পরের অংশটা করব। পরের অংশটা করার জন্য আমাকে এই দুইটা সুতার ভিতর দিয়ে প্রথমে হচ্ছে সার্কেলটা যেটা আমি করে রেখেছিলাম, এই মাঝখান দিয়ে আমি দিয়ে দিব।
মাঝখান দিয়ে দিয়ে দেব। দেওয়ার পরে বড় পুঁতি ভিতর দিয়ে দিক দিয়ে চলে যাব। আবার সার্কেল, বড় পুঁতি, এভাবে করে আমি পুরোটা শেষ করব। মনে রাখবেন মোট সার্কেল হচ্ছে 14টা, আর পুঁতি বড় পুঁতি হচ্ছে আপনার 13টা কভার করবে। এভাবে পুরোটা আপনি কভার করবেন। অনেক আছে একটু ঝুলন্ত অবস্থায় দেয়, আমি হচ্ছে একদম গলায় সেট করার জন্য যতটুকু লাগবে ততটুকু নিব। আর এটা মনে রাখবেন এখানে যেমন রাউন্ড হয় নাই, এটা যখন আপনি পুরোটা মালা করা শেষ করবেন এটা আস্তে করে রাউন্ড হয়ে যাবে, ঠিক এভাবে হয়ে যাবে। এটা এখনও সুতোটা ঢিলা আছে, করতে করতে সুতোটা আস্তে আস্তে টাইট হয়ে যাবে। তো আপনি এটা পুরোটা সার্কেল শেষ করবেন। এটা সার্কেল নেবেন, বড় পুঁথি সার্কেল বড় পুঁথি, এভাবে মোট 14টা নেবেন, আর এইটা 13টা নেবেন, নিয়ে একটা মালা করবেন। দেখুন আমি সম্পূর্ণটা শেষ করে ফেলেছি। মোট 14টা সার্কেল ছিল, 13টা পুঁথি। এখন আমি এই জায়গাটুকু যে করেছিলাম এটা সেমভাবে এই সাইড দিয়ে করে ফেলবো। প্রথমে এখানে 9টা আর এখানে হচ্ছে 15টা। মনে রাখবেন প্রত্যেকটা জিনিসে একটা সৌন্দর্য আছে। তো আপনি যখন এটাকে নিয়ে আসবেন সবসময় খেয়াল রাখবেন যে কোন সুতা কোন দিকে যাচ্ছে। দেখেন আমি এটাতে 15 নিয়েছি, ঠিক সেম এটাতেও 15 নিয়েছি, এটাতে 9, এটাতে 9। একটু ভুল হলে কিন্তু জিনিসটা যখন মালাটা পরবেন তখন একটা এই সাইডে থাকবে আর একটা এই সাইডে চলে আসবে। তো সুতাটা যখন আপনি হয়তো বা বুঝতে পারবেন না যে কোন সুতাটা, তখন এই টান দিলেই হবে, টান দিলেই আপনি বুঝতে পারবেন ঠিক এই দিক থেকে টান লাগবে। তো এখন আমি এই রিংটা দিয়ে গিট্টু মেরে দিব এখানে, এমন ভালো করে গিট্টু মেরে ঠিক আবার সুতাটা এটার ভিতর দিক দিয়ে এনে এনে এই পর্যন্ত নিয়ে এসে আবার এখানে গিট্টু মেরে দেবো, যেন আমার সুতাটা না ছিঁড়ে যায়। আমার মালাটি প্রায় শেষের দিকে। এখন হচ্ছে আমরা এখান থেকে শুরু করে 3টা করে পুঁথি জোড়া দিব পুরাটা শেষ করার জন্য। এর জন্য আমি সুতি সুতো নিয়েছি, কারণ রক সুতো দিয়ে হচ্ছে এটা সম্ভব না। কারণ হচ্ছে রক সুতো আপনি ভিতর দিক দিয়ে নিয়ে আসলে মালাটা সম্পূর্ণ আপনার চেপে যাবে, রাউন্ডটা আর হবে না, তখন দেখা যাবে ঠিক এরকম হয়ে যাবে। যার কারণে এখানে সুতি সুতা। আর আপনি যদি পুরোটা সুতি সুতা দিয়ে করতে চান সমস্যা নেই, তবে 4 পাল্লা নেবেন, 2 পাল্লা না। 4 পাল্লা নিলে মালাটা মজবুত হয়, যেহেতু অনেকটা চাপ পড়ে, পুরোটা মালার উপর প্রচুর চাপ পড়ে। রক সুতাতে যদি কারো বাসায় না থাকে আপনি সুতি সুতা নেবেন, তবে 4 পাল্লা নেবেন। কারণ 4 পাল্লা নিলে তখন আর ছেঁড়ার সম্ভাবনা খুবই কম থাকে। এবং অবশ্যই প্রত্যেকটা জায়গায় টাইট বেশি করবেন না, আবার বেশি ঢিল দেবেন না, কারণ বেশি টাইট ঢিলাতে দেখা যাচ্ছে সুতা দেখা যাবে, পুঁতিটা ভালো করে বসবে না। এই দিকগুলো সবসময় খেয়াল রাখবেন আপনারা। আপনাদের একটু দেখিয়ে দিই কীভাবে সুতাটা জোড়া দিবেন। সেটা হচ্ছে এখান থেকে দেখুন বড় পুঁতির মাঝখানে এভাবে নেবেন, নিয়ে সুন্দর করে টাইট, এটা একটু বেশি টাইট হবে কারণ হচ্ছে এটা দিয়ে আমি কাজ করে যাব। এই 3টার মতো রেখে দিয়েছি, তো এই সুতাটা কেটে দিবেন। এখন হচ্ছে আমরা 3টা করে পুঁতি নিব। তার আগে হচ্ছে আমি যে গিট্টু দিয়েছিলাম আমি জোড়াটা দিব হচ্ছে এই পুঁতিটা থেকে। তো আমি ঠিক এই সাইড দিয়ে পুঁতির ভিতর দিয়ে সুতাটা নিয়ে আসবো। এরপর আমি 3টা পুঁতি নেব, নিয়ে ঠিক দেখো রাউন্ড করা। 3টা পুঁতি আমি এর জন্য নিয়েছি কারণ আমার এই বড় পুঁতিটা কভার করতে 3টা পুঁতি লাগবে। আপনারা যদি অন্য কোনো পুঁতি দিয়ে করতে চান, করতে পারেন। আমার বড় পুঁতিতে 3টা কভার হবে, তাই আমি 3টা নিয়েছি। নিয়ে ঠিক এটার বরাবর যে পুঁতিটা থাকবে এটার ভিতর দিতে নিয়ে যাব।
ঠিক এভাবে। এই আবার আমি 3টা পুঁতি নিব। খুবই সহজ মালাটা। নিয়ে ঠিক এটা বরাবর যেটা আছে আমি সেটার ভিতর দিতে আবার নিয়ে নেব। সুতাটা একটু টাইট করে নেবেন, তাহলে সুতাটা দেখা যাবে না। এভাবে আমি পুরোটা কভার করে ফেলবো। পুরোটা কভার করার পরে দেখেন আমার 3টা করে পুঁতি নেওয়ার পরে কত সুন্দর হয়েছে মালাটা। আপনি যে কোনো পার্টি ড্রেসের সাথে আপনি মালাটা পরতে পারবেন। আর যদি কালার কম্বিনেশন করতে চান সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, আপনি যে কোনো কালার, বাজারে অনেক ধরনের কালারের পুঁতি পাবেন, আপনি যে কোনো ড্রেসের সাথে ম্যাচিং করে করতে পারবেন। আর এই কালারটা হচ্ছে এমন একটা কালার যেটা আপনি এমন কোনো ড্রেস নাই যার সাথে ম্যাচিং করতে পারবেন না। সম্পূর্ণ নীল বলেন, লাল বলেন, হলুদ বলেন, সাদা, কালো, যে কোনো সাথে আপনি এই পালসের কালারটা ইউজ করতে পারবেন। এবং আপনার গলাতে এমনভাবে থাকবে যেটা যে কোনো কেউ দেখলে বলবে ওয়াও। তো থ্যাংক ইউ আমার টিউটোরিয়ালটি দেখার জন্য। এটা আমার ফার্স্ট টিউটোরিয়াল, আমি জানি না আপনাদের কতটা ভালো লাগবে, তবে ভুল ত্রুটি হলে অবশ্যই মেনশন করে দেবেন। চেষ্টা করব নেক্সট ভিডিওতে আরও ভালো করে আপনাদেরকে শেখানোর জন্য।